আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে বার্মিংহামে এক বাংলাদেশি মালিকানাধীন ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি হচ্ছে বার্মিংহামের স্পার্কহিল এলাকার ওয়ারউইক রোডে। এই কারখানাটিতে সকাল 7টা 15 মিনিটে অগ্নিপাতের সৃষ্টি হয় এবং দুপুর 1টা 30 মিনিটে সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। যেই সংবাদটি বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। বিশেষ করে বার্মিংহাম থেকে সাংবাদিক ফার্সি চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এইটি হচ্ছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং ওনার নাম তিনি উল্লেখ করেছেন আবু বক্কর বাইয়ের ফ্যাক্টরি, সেটি হচ্ছে ABS ফার্নিচার। এটি ওয়ারউইক রোডের সেই কারখানাটি। আর বিবিসি থেকে সংবাদটি এসেছে, এর ফলে আশেপাশের বেশ কিছু প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 75 জন ফায়ার ফাইটার সেখানে কাজ করেন। পশ্চিম মিডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে যে সকাল 7টা 15 মিনিটে দিকে আগুনের সূত্রপাত হয়। একতলা বিশিষ্ট ওই শিল্প কারখানায় প্রায় 40% আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে 3টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানেও, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর প্রকাশ করা হয়নি। দুপুর 1টা 30 মিনিটে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে আগুন নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনও পৌঁছে যায়, যা ন্যাশনাল গ্রিডের থেকে কিছুটা দূরে থাকায় সেটি বিচ্ছিন্ন করে ফেলা হয়। ফলে অত্র এলাকার 380টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ন্যাশনাল গ্রিডের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা 6টা 30 মিনিটের মধ্যে সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যখন আমি নিউজটি রেকর্ড করছি তখনও পর্যন্ত বিদ্যুৎ হয়তো ফিরে পাননি স্থানীয় বাসিন্দাদেরকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়ারউইক রোডের 2টি দিকই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ব্যাপক নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশও মোতায়েন রয়েছে। ভিউয়ার্স, এটি ছিল বার্মিংহামে একজন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। সেটি ছিল একটি ফার্নিচারের ফ্যাক্টরি, একতলা বিশিষ্ট ফার্নিচারের ফ্যাক্টরি। সেখানেই অগ্নিকাণ্ড লাগে সকালের দিকে এবং দ্রুত ফায়ার সার্ভিস এসে সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং 75 জন ফায়ার ফাইটার সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং সবচেয়ে বিপজ্জনক যেটি বলা হচ্ছে যে ন্যাশনাল গ্রিডের পাশে একটি বৈদ্যুতিক সাবস্টেশন ছিল, সেটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, যার কারণে সেই সাবস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে 380টি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ধন্যবাদ সবাইকে।